আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতোই একখান হাঁড়ি নিয়ে তারপর আপনার সামনে চলে আইছি। মানে হাঁড়িই জীবন, হাঁড়িই মরণ, হাঁড়িই আমি হাঁড়ি। কি আর করার বাঁচতে গেলে খাতি হবে, খাতি গেলে রাঁধতে হবে, রাঁধতে গেলে হাঁড়ি লাগবে। মানে হাঁড়ি ইজ সো ইম্পোর্টেন্ট। প্রত্যেকদিন রান্না শুরু করার আগেই চিন্তাভাবনা করি আজকে একটু তেল কম, মসলা কম এইভাবে রান্না করব। কারণ আল্টিমেটলি তো আমরা সবাই বুড়ো হয়ে যাচ্ছি। এইবার একটু স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। বিভিন্ন ধরনের রোগ-শোক বাসা বেঁধে যাচ্ছে। কিছু আছেন না আপুরা যারা তেল কম মসলা দিয়ে রান্নাবান্না করতে পারেন। মানে মসলার কথা বাদ দেন, তেলটা অন্তত কম দিয়ে রাঁধতে পারেন। তারা প্লিজ একটু আমার কাছে আসেন। আপনাদের পা দুটো দেখবো, দেখে একটু সালাম করব। কারণ আমার পক্ষে তেল কম দিয়ে রান্না করা অসম্ভব। মনে হয় কি হাঁড়ি পুড়ে যাচ্ছে, মসলা পুড়ে যাচ্ছে, পেস্টের সব আমার দিক তাকাই রইছে। এই ধরনের সমস্যা। পরে চিন্তা করি এতটা মানুষ খাবে, আমার এই অসম্ভব চেষ্টার জন্য যদি খাওয়াটা বন্ধ হয়ে যায়, এইসব কথা চিন্তা কইরে আবার তেল দেওয়া শুরু করি। শেষ পর্যন্ত মানে ভাবি কালকে তেল আবার কম কইরে দেবানে, আজকে একটু বেশি কইরে দেই। এই কইরে আপু আর তেল কম খাওয়া হয় না। এ জায়গায় আরেকটা দুঃখের কথা শোনেন, মনে করিলাম একটা মুরগি রইছে, সেই মুরগিটা আর মনে হয় ডিম পারবে না। এই কথা চিন্তা কইরে ওরে রান্দা শুরু করিছি। ওমা! যেই রান্দা শুরু করিছি মানে যখন কাটিছি তখনই দেখিছি পেটের মধ্যে ডিম। আর ২-১ দিন গেলেই বড় ডিম পেটতো। আসলে কপাল খারাপ হলেই যা হয়, কিন্তু খারাপেরও তো একটা লিমিট থাকা দরকার, তাই না? নেভার মাইন্ড, রান্না আমার হয়ে গেছে। এই যে আমি তরকারিটা ঢেলে নিলাম। কি সুন্দর ওয়াও একটা কালার এসেছে, জাস্ট দেখুন। এটা কেন আসছে জানেন? কারণ আমি রান্না করছি। যাই হোক, এবার আমি রান্না করব হচ্ছে বেগুন। যার নেই কোনো গুণ। কিন্তু গুণ থাক আর না থাক, ৳১৯৫ দামের তেল আমি ওর জন্য ব্যয় করব। যাই হোক, আমি তেল দিয়ে দিছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ এবং মশলাপাতি সবকিছু দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ বাটা, সরি, শুকনা মসলা, বাটা মসলা যা পাবেন হাতের সামনে সবকিছু দিবেন। কারণ বেগুনে সবকিছুই দেয়া যায়। দিয়ে সুন্দর কইরে পানি দিয়ে কষাই নেবেন। ওই তারপর আবার তেল যতক্ষণ না ভেইসে উপরে উঠবে ততক্ষণ কষাতেই থাকবেন। নাহলে আবার মসলার নাই কাঁচা গন্ধ থাকে। মসলার তো মসলারই গন্ধ, আবার কাঁচা গন্ধকের? যাই হোক, বিশেষজ্ঞরা বলিছে যখন থাকতেও পারে, আমি হয়তো জানি নে। তারপরে আমি আলু, বেগুন একসাথে দিয়ে দিচ্ছি এবং মাছটা আগেই জাল করে নিয়েছিলাম। মানে মাছ যা দেবো এতে ছোট তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ এগুলারে আগের থেকে জাল করে নিছি। তারপরে যখন পানিটা ফুটে উঠবে সেটাও দিয়ে দিয়েছি। এই বেগুনের কালারটাও কিন্তু একদম মাশাআল্লাহ ওয়াও আসছিল। আর এই চিংড়ি মাছ পড়ার উম পারণে মানে কি আবার? কি বলতেছি উল্টোপাল্টা। চিংড়ি মাছ পড়ার কারণে তরকারিটা খাইতে বেশ ভালো লাগছে। ওরে জ্বালা! আল্লাহ হাফেজ।